খারাপি, মারামারি, হানাহানি এগুলা বেড়ে যাবে। নরসিংদী, বিবাড়িয়া এগুলাতে এমনি বেশি হয় এগুলা। তো এই জন্য চিন্তা করছি আজকে খুন খারাপির ভয়াবহতা এবং কোরআনে এবং হাদিসে কি পরিমাণ মারামারি এবং খুন খারাপির ব্যাপারে নিষেধাজ্ঞা আসছে, এই ব্যাপারে আপনাদের সামনে আমি কিছু কথা বলবো ইনশাআল্লাহ। সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার 9, আমি যে আয়াত কারিমা তিলাওয়াত করেছি সূরাতুল হুজুরাত আয়াত নাম্বার 9, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন طائفتان من المؤمنين قتتلوا فأصلحوا بينهما। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের দুইটা গ্রুপ, কেউ দয়া করে কথা বলেন, তোমাদের দুইটা গ্রুপ যখন একে অপরের বিরুদ্ধে ঝগড়া বিবাদে লিপ্ত হয়ে যায়, মারামারিতে লিপ্ত হয়ে যায়, এমনকি আল্লাহ না করুক একে অপরকে হত্যার পর্যায়ে চলে যায়, এমন একটা মুভমেন্ট, এমন একটা পরিস্থিতি যখন তোমাদের সমাজে, তোমাদের এলাকায় দেখা যায়, তখন আমার আপনার জন্য করণীয় কি? আমাদের সমাজে যেটা হয় আমি এটা করি, দুইটা গ্রুপে লাগছে, লেঙ্গি মারিয়া বাইরেছে, লেঙ্গি মারা পর্যন্ত লুঙ্গি কাঁচা দিয়ে বাইর হয়, আপনি ঘরে কি বান করা লাগবে লেঙ্গি ওই। তো যখন বেরোইতেছে লাঠি বললাম টেড়া নিয়ে বেরোইতেছে দৌড়, আর আমাদের কাজটা কি হয়, উৎসুক জনতা, আমরা সুন্দর করে দেখি। এখন যেহেতু গ্লোবালাইজ পৃথিবী, ডিজিটাল জামানা, এখন আরেকটা কাজ হয়, যে যেখান থেকে পারে ভিডিও করে, করে কি করে না, দুই দল বেরোছে, এক দল আরেক দলে মারবো, হ্যাঁ ভিডিও করে, নাইলে আর আপনাকে দেখে মজা লাগতেছে তার, নাউজুবিল্লাহ। وَإِن طَائِفَتَانِ مِنَ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا, বরং আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না তোমার কাজ এটা নয়, কোন মুমিনের কাজ চেয়ে দেখা নয়, কোন মুমিনের কাজ ভিডিও করা নয়, কোন মুমিনের কাজ উৎসুক জনতা হয়ে আড়াল থেকে উৎসাহ উদ্দীপনা নিয়ে মারামারি দেখা নয়, বরং অন্তর থেকে সেটার কষ্ট ফিল করা হয়। আফসোস, মুসলমানে মারামারি করতেছে, অথচ আল্লাহ পাক বলছেন, আল্লাহ রাসূল বলছেন, এক মুমিনের জন্য অন্য মুমিনের জান, মাল, ইজ্জত, সম্মান, রক্ত সবকিছু হারাম। সবকিছু কি? জান, মাল, ইজ্জত, রক্ত সবকিছু কি? তার মানে আপনি চাইলেই বাজারের মধ্যে এক মুমিন ভাইকে, মাহফিলের মধ্যে এক মুমিন ভাইকে বকা দিতে পারবেন, গালি দিতে পারবেন। এক মুমিন ভাইকে আপনি চাইলেই একটা জায়গায় কোন একটু সমস্যা হয়েছে, একটু এদিক হয়েছে, সামনে তারা ইচ্ছা মতো মানুষের সামনে গালাগালি করলেন, বেইজ্জতি করলেন, এটা করা যাবে? বলেন করা যাবে? করা যাবে কেন? কারণ তার তো সম্মান আছে। আচ্ছা, বাজারে সবার সামনে আমরা যদি কেউ বকে, গালি দেয়, আমরা যদি কেউ গালি দেয়, তখন কেমন লাগে? একটু চিন্তা করেন, কেমন লাগে? আচ্ছা, আপনি আমার যদি খারাপ লাগে, তাহলে আমরা যারে দেই, আমরা যাকে দেই তারও কি খারাপ লাগে কি লাগে না? সেও বেইজ্জতি হয় কি হয় না? তো আপনার প্রভাব আছে, ক্ষমতা আছে বলে আপনি যে গালি দিলেন, আপনি যে তাকে মারতে গেলেন, আগামীকালকে যদি কেউ আপনার সাথে এমনটা করে, তখন আপনার কেমন লাগবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইন তাইফাতানি মিনাল মুমিনিনা ক্বাতালু ফাআসলিহু বাইনাহুমা। যখন দুইটা পক্ষের মধ্যে লেগে গেছে, ঝামেলা হয়ে গেছে, দৌড়াদৌড়ি শুরু হয়ে গেছে, তখন তোমরা তাদেরকে নিবৃত্ত করো, সুলাহ করে দাও, সমাধান করে দাও। সুবহানাল্লাহ। কি করে দাও? বিশ্বাস করেন, যত লোকেই মারামারি লাগুক, মনে করেন কথার কথা, এক দলে 100, আরেক দলে 150, অনেক লোক না, আঞ্চলিক মারামারিতে 100-150 করে লোক, বিরাট ব্যাপার ছিল। 5টা মানুষের আগে মিলে ফিরানো যায় না, কিন্তু ফিরানোর একটা সিস্টেম আছে। সেটা কি? মারামারি 100 লোকে করুক, এদের মধ্যে একজন লিডার কি আছে? প্রত্যেক গ্রুপেরই একটা প্রধান লোক আছে। এরা যদি আমরা সিস্টেমে নিয়ে বুঝাইতে পারেন যে ভাই, আচ্ছা যাই হচ্ছে না হয়েছে, আমরা বসবো, কথা বলবো, দয়া করিয়া এখন তাদের উপরে মাথায় আঘাত করিয়েন না, তাদেরকে মাইরেন না,
এই কথাটা যদি বুঝাইতে পারেন সুবহানাল্লাহ, তাইলে দুইটা পক্ষকে অন্তর থেকে খাঁটি নিয়ত করে, আবার বলছি খেয়াল করেন, দুইটা পক্ষ লাগে যাওয়া অবস্থায় খাঁটি নিয়ত করে অন্তর থেকে কোনো মানুষ চেষ্টা করছে মিলাই দেওয়ার জন্য এবং ঝামেলাটা না হওয়ার জন্য, এবং সে এমন ফয়সালা করছে যাতে কইরা সুন্দর সমাধান হয়ে যায়। সূর্য যখন আরো সে একেবারে নিকটবর্তী হয়ে যাবে বিচার দিবসে, বইলা বইলা চামড়া রক্ত এগুলো পড়তে থাকবে, এত কাছে আসবে সূর্য, ওই দিন আল্লাহ পাক বিশেষ কয়েকটা শ্রেণীর মানুষকে আরশের ছায়ার নিচে স্থান দিবেন। কোথায়? ওই আরশের ছায়ার নিচে যে কয়টা দলের, যে কয়টা ক্যাটাগরির লোককে আল্লাহ জায়গা দিবেন, এর একটা হলো ওই বিচারক যে কিনা দুইটা বিবাদমান পক্ষকে একসাথে করে মিলাই দিচ্ছে। চিন্তা করছে আমাদের অবস্থা কি, জের মিলাই দেবো এই অবস্থা দিবে, তোরা তো কেন কয় কি কয় না, কানাকানি গিয়া কয় তোরা তো গাইলে ফিটাছে না, তোরা বলি কিছুই করতে পারতি না। এরকম কিছু লোক আছে, তোরা কিছুই করতে পারতি না বলি তোর নিজে কিছু আকলা থাকে, হ্যাঁ আমি কিছু করতে পারতাম না মানে আমাকে খুব ভালো, আমি পারতাম না মানে আমার সিনে এই যে একটু খোঁচা দিয়ে দিল, বিশ্বাস করে টোটাল মারামারিটার পিছনে ওই লোকটার দায় কম না বেশি, একটু খোঁচা দিয়ে দিল। আমি যে আয়াতে কারিমা তিলাওয়াত করেছি সূরাতুল হুজুরাতের 9, এই আয়াত কেন নাযিল হইল, শানে নজুল কি, এটা একটু আগে বলি। সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু উনি বলে যে এই আয়াত নাযিল হওয়ার পিছনে আউস এবং খাজরাজ দুইটা গোত্র ছিল। আউস এবং খাজরাজ দুই গোত্রের মধ্যে একটা বিষয় নিয়ে ঝগড়া লাগছিল, তুমুল ঝগড়া। কি বিষয়? ওই আপনার এদিকে তো চিল্লাচিল্লি কথাই বলা যাবে না। আচ্ছা আপনারা একটু আগে আগে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। যে ব্যক্তি আজকে কোরআনের আলোচনা শোনার জন্য অন্য ভাইকে সুযোগ করে দিবে, আল্লাহ পাক জান্নাতের মধ্যে তার জায়গার সাথ বাইরে দিবে। একটু অল্প জায়গায় প্রোগ্রামটা করছে, এই তোমরা একটু এদিকে মুরব্বীরা সহ একটু এদিকে যান, একটু সামনে আসেন, আসেন না সবাই একটু সামনে আসেন। মসজিদের ভিতরে জায়গা আছে, অনেকে মসজিদের ভিতরে ঢুকে গেলে ভালো হয়। আচ্ছা যাই হোক, এটা আর বিশৃঙ্খলা হবে, সবাই মিলে কথা বলিয়েন না প্লিজ, বসেন। তো বলতেছিলাম সাঈদ ইবনে জুবায়ের রাদিয়াল্লাহু আনহু বলেন যে আউস এবং খাজরাজ গোত্রের মধ্যে দ্বন্দ্ব লাগছে, বড় একটা ঝগড়া লাগছে। ঝগড়া বিষয়বস্তু হলো খেজুর গাছের ডালপালা কাটা। কি কাটা? আল্লাহ রাসূলের জামানায় দেখা যায় খেজুর গাছের ডালপালা কাটা নিয়ে ঝগড়া হইতো, এই জামানায় হইল। দেখেন আমরা যত দরবার করি, যত ওয়াজ নসিহত করি, যত মানুষরে বুঝাই, যা কিছুই করি, টোটালি আপনি ঝগড়া ফাসাদ সমাজ থেকে নির্মূল করতে পারবেন না। এটা মানুষের ফিতরা, মানুষ ক্ষুব্ধ হয়, রাগান্বিত হয় এবং লাগবেই। কিন্তু মানুষের মধ্যে লাগলে আমাদের করণীয়টা কি? একটা তিনটা জিনিসের বিষয়ে বলি আপনাদেরকে। তিনটা জিনিস আপনি যদি ভালো কাজে ইউজ না করেন, সুন্দরভাবে ব্যবহার না করেন, এগুলা খারাপ ভাবে হইলেও ব্যবহৃত হবেই। মনে হয় বুঝাইতে পারবেন। তিনটা জিনিস এমন আছে যেগুলো আপনি যদি বৈধ পথে, মানে আল্লাহ পাক যে পথ দিয়েছে এই পথে ইউজ না করেন, তাইলে এগুলো যে কোনো পথে গিয়া কাজে লাগবে। এর একটা হলো ক্ষুধা। এটা কি? পেটের ক্ষুধা। মনে করেন কোনো ব্যক্তি সকালে খাইতে পারে না, দুপুরেও খাইতে পারে না, রাতেও খাইতে পারে না। এই লোক 3 বেলা না খাওয়ার পরে এই দিন সারা রাত চলে গেলে পরের দিন সকালে চুরি করে এলো খাইব। বৈধ পথে না খাইতে পারলে সে অবৈধ পথেও কি করবে?
সেম ভাবে নাম্বার 2 যৌন চাহিদা। এটা একটা বিরাট ফ্যাক্ট। এটাকে অনেক সালাফগণ, অনেক বড়রা বলছেন যে এটাও এক ধরনের ক্ষুধা। আল্লাহ পক্ষ থেকে মানুষের যেমন পেটের ক্ষুধা লাগে, তেমনি ভাবে খাওয়ার পরে বা বালেগ হওয়ার পরে শাহওয়াতের এক ধরনের ক্ষুধা আছে, যেটা প্রত্যেক নর এবং নারীর জন্য আল্লাহ প্রদত্ত ভাবে ফিক্সড করা। আল্লাহ তাআলা এটা প্রত্যেক পুরুষ এবং নারীর ভিতরে এই চাহিদা দিয়ে দিছে। এটাও যদি বৈধভাবে ব্যবহার না করেন, বৈধভাবে কি তোমাদের মেয়েদের থেকে যাদেরকে পছন্দ হয়, মহিলাদের থেকে তোমরা বিয়ে করো, 1টা 2টা 3টা 4টা পর্যন্ত। আল্লাহ পাক রব্বুল আলামিন বৈধ পন্থায় বিয়ের কথা বলেছেন। যদি আমাদের সমাজে বিয়েকে আমরা সহজ না করি, বিয়েকে আমরা স্বাভাবিক না করি এবং যুবকদেরকে দ্রুত বিয়ে না দেই, তাইলে এই যুবক যুবতীরা অবৈধ পথে হইলেও নাউজুবিল্লাহ খারাপ পথে গিয়া হইলেও মেলামেশা করবেই। এটা হলো বাস্তবতা। আপনারা একটা উদাহরণ দেখেন। আমি জানি না মুসলিমদের মানুষ ধান ক্ষেত বা ক্ষেত চাষ করে কিনা, চাষাবাদ করে না। চাষাবাদ করতে গেলে জমিনের মধ্যে পানি দিতে হয়। কি দিতে হয়? এই চাষের ক্ষেত্রে যখন পানি যায়, এটা একটা ড্রেন বলে, ড্রেন। এই ড্রেন দিয়ে যখন পানি যায়, এই ড্রেন যেই ক্ষেতে পানি যাচ্ছে নর্মাল ফ্লুতে যায় কি যায় না? কিন্তু যদি কোথাও বাদ দিয়ে দেওয়া হয়, আটকে দেওয়া হয়, পরে এটা কি হয়? হ্যাঁ, খুইলা যায়। তখন এটা যে কোনো দিকে যায়। আপনারা বুঝতে পারছেন? বৈধ পন্থায় যদি যুবক যুবতীদের বিয়ের ব্যবস্থা না করা হয়, তাইলে এই যে স্রোত, এটা কিন্তু বন্ধ থাকতো না। ঠিক তেমনি ভাবে নাম্বার 3 যে কথাটা বলার জন্য এই আলোচনাটা আনা, নাম্বার 3 হলো রাগ। রাগ কি? রাগ প্রত্যেক মানুষের মধ্যে আছে, কম হোক বেশি হোক। ডায়াবেটিস প্রত্যেকের ভিতরে আছে, কম হোক বেশি হোক। রাগ কি? সকলের ভিতরে আছে। রাগ করবেই মানুষ, এ স্বাভাবিক। মানুষের রাগ করাটা এটা তার স্বভাবজাত ফিতরা। কিন্তু রাগটাকে তাইলে বৈধ পন্থায় কেমনে ইউজ করবো? বুঝলাম, যৌন চাহিদা ইউজ করার একটা মাধ্যম আছে। খাওয়া দাওয়া, এটার একটা বৈধ পন্থায় একটা চাহিদা পূরণ করার সিস্টেম আছে। কিন্তু রাগ আবার বৈধ পন্থায় কেমনে ব্যবহার করে? সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কুতিবা আলাইকুমুল কিতাল ওয়া হুয়া কুরহুল লাকুম আসা আন তাকরাহু শাই'আন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাই'আন ওয়া হুয়া শাররুল লাকুম। আল্লাহ একটা পথ বাতলে দিয়েছেন, সেটার নাম হলো জিহাদ। রাগকে বৈধ পন্থায় ব্যবহার করার সুযোগ একমাত্র কোথায় আছে? জিহাদের মাধ্যমে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক কি বিধান দিয়েছেন এই জন্য যে রাগকে, আমাদের সমাজে কিছু মানুষ আছে যারা মারামারিটা দেখলেই শরীরটা ভাবা হয়। আপনার এলাকাতে আছে কিনা জানি না, মারামারি খালি শুধু মনে মারামারি লাইক করছে, হ্যাঁ আমার ঝগড়া করি, এটা ভাব সাপ লয়ে আর দোষ দেয়। এই যে মানুষটা যার মধ্যে ভাব আছে, আপনি মনে করেন না যে এই ভাবটা এই যুগে আছে, এই ভাবটা সাহাবীদের যুগে মক্কায় আরো বেশি ছিল। আরবের মানুষরা ছিল যোদ্ধা জাতি, আরো বেশি। আরবের মানুষেরা, আরবের যুবক পোলা পায়, যুদ্ধ না করতে পারলে নিজের কাপুরুষ মনে করত। সুবহানাল্লাহ। তারা ছিল যোদ্ধা, এমনি যুদ্ধ করতো। আরবের জিহাদ এত সহজ কেন ছিল? সুবহানাল্লাহ। এই পুরো পৃথিবীতে এই দিন বিজয়ী হয়েছে জিহাদের মাধ্যমে। দিন বিজয়ী হয়েছে কেমনে? দিন নামাজ, রোজা, হজ, যাকাত বা এই আমলগুলো তো অবশ্যই গুরুত্বপূর্ণ দিনের, কিন্তু দিন বিজয়ী হওয়ার সিস্টেম হলো জিহাদ। রাগকে কন্ট্রোল করা, রাগকে ব্যবহার করার মাধ্যমে। এখন যদি মনে করেন কথার কথা পশ্চিমের মানুষ আজকে কল যায়, আল্লাহ না করুক ইন্ডিয়া তো হামলা করছে, তখন তো কয়টা বেটা বেটা আচ্ছা আচ্ছা বেটাকে দিন পাওয়ানো। এলাকার মানুষরাও জায়গা খুব মারণে তো সহজ। আমার 50 টাকারই আছে, হ্যাঁ, ডাক দিলে অনেক মানুষ বের হয়ে যায়। এখন তো আমার বেটাগিরি করা সুজা, এবং আমার তো মামা খালু আছে, চাচা আছে, ফোন দিলে থানায় আমার নাম নাম হবে না।
হ্যাঁ, তারপরে আদালতেও কিছু লোক আমি লাগাই রাখছি, মামলা হইল যাতে ওখান থেকে জামিন হয়ে যায়, কয়েকদিন পরে এসে আরেকজনের মাথায় বাড়ি বাড়ি। এই ধরনের বদ চরিত্র মুমিনের সাথে আপনি দেখাইতে পারেন না, এটা আপনার রবের পক্ষ থেকে নিষেধ। শুধু কি নিষেধ, আল্লাহ পাক কি বলেন দেখেন শক্ত ভাষায়, সূরাতুল মাইদা আল্লাহ পাক বলতেছেন, সূরাতুল মাইদা আয়াত নাম্বার 32, মিন আজলি যালিক কাতাবনা আলা বনি ইসরাঈল أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا ومن أحياها فكأنما أحيا الناس جميعا الله পাক বলতেছেন, যেই ব্যক্তি একজন মানুষকে অন্যায়ভাবে হত্যা করলো, কয়জন? বলেন না কয়জন? একজন মানুষকে যেই ব্যক্তি অন্যায়ভাবে হত্যা করলো, অন্যায়ভাবে মানে অন্যায়ভাবে হইল বিচার বহির্ভূত, মানে এই লোকটা যদি অন্য কাউকে খুন করে, এই লোকটা যদি অন্য কাউকে কি করে খুন করে থাকে এবং তার বিচার যদি কিসাস আসে, হত্যার বদলে হত্যা, কুতিবা আলাইকুমুল কিসাসু ফিল কতল আল-হুরু বিল-হুর ওয়াল-'আবদু বিল-'আবদ, যদি তার এরকম হয় যে সে একজনকে খুন করছে, বিচার সালিসের মাধ্যমে ইসলামিক কাজী তারও হত্যা নির্ধারণ করছে। এইগুলো ছাড়া এমনি এমনি যদি কোনো মানুষ কাউকে হত্যা করে, أنه من قتل نفسا بغير نفس أو فساد في الأرض فكأنما قتل الناس جميعا, এই দুনিয়ার কেউ বলে নাই, স্বয়ং আল্লাহ বলতেছেন فكأنما قتل الناس جميعا, পুরো পৃথিবীকে ধ্বংস করা, পুরো পৃথিবীর মানব জাতিকে হত্যা করা আল্লাহর কাছে যতটুকু গুরুত্বপূর্ণ, যতটুকু গুরুতর অন্যায়, একজন মানুষকে বেআইনিভাবে হত্যা করা ততটুকু অন্যায়। অথচ আল্লাহ আমাদেরকে ক্ষমা করুন। আমি বলেই দেখতেছি আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে খুনি চড়া, এদের দেখলেই এদের মধ্যে এরকম একটা ভাব যে সে যে কোনো মুহূর্তে যে করে বাইরে ফেলতে পারবে। কিভাবে সম্ভব যে তুমি একজন মুসলমান হইয়া, মুমিন হইয়া, তোমার আরেকটা ভাইয়ের উপরে ঘাড়ে আঘাত করলা, গুলি করলা, শুট করলা, তোমার নেতামির জন্য, ক্ষমতার জন্য, টাকার জন্য। আমি তোমাকে প্রশ্ন করতে চাই, তুমি যে আরেকটা ভাইয়ের উপর আঘাত করলা, কিংবা কূপ দিলা, কিংবা গুলি করলা, আচ্ছা যদি এটা তোমার সাথে হয় এবং তুমি পৃথিবীতে না থাকো, তোমার সন্তানগুলো কান্নাকাটি করে, বাবা বাবা করে, আমাদের ভাই শরীফ ওসমান হাদি, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানাই দিন। এই ছোট্ট মানুষ আমাদেরকে ছেড়ে চলে গেল। আমার এই যে গজলটা প্রথমে কইছি না, সত্যি কথা, শরীফ ওসমান হাদি ভাইরে মনে করে কইছি, সবাই তো চলে যাই কাছে থেকে অজানাই, তোমার চলে যাওয়া এত বিষাদ কেন লাগে, হাজার লাশের ভিড়ে তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে, সবাই তো চলে যায় কাছে থেকে অজানাই, তোমার চলে যাওয়া এত বিষাদ কেন লাগে, হাজার লাশের ভিড়ে তোমার দেহটা কেন এত মায়া মায়া লাগে, তুমি ছিলে প্রিয়জন, তুমি আপনজন, তোমায় হারিয়ে লাগে বড় একা, সাকাল্লাহু সারাকা ওয়াজআলাল জান্নাতা মাসওয়াকা, সাকাল্লাহু সারাকা ওয়াজআলাল জান্নাতা মাসওয়াকা। আরে আমাদের ভাই শরীফ ওসমান হাদি চলে গেছে। এই দেশের মানুষ
বড় আফসোসের বিষয়, জানা যায় লক্ষ লক্ষ জমায়েত হয়েছে, কিন্তু আমরা যেন ভুলে যেতে বসেছি আমাদের ভাইকে। আরে ভাই, নিজের জীবনের পরোয়া না করে, নিজের জীবনের মায়া না করে আওয়ামী লীগ, বিএনপি, জামাত কিংবা এনসিপি বা কোন দলের চামচামি চাটুকারিতা না করে দেশ এবং জাতিকে ভালোবেসে হিন্দুত্ববাদী ভারতের বিরুদ্ধে এভাবে বুক চিতিয়ে বক্তব্য দেওয়া একটা ছেলে এই যুবক বয়সে শুট করে তাকে দুনিয়ার মায়া ত্যাগ করতে হলো। এখনো পর্যন্ত একটা খুনিকে সরকার ব্যর্থ হয়েছে, একটা খুনিকে ধরতে পারেনি। আমরা বলবো এই ব্যর্থ সরকার, ইন্টারিম সরকারকে বলবো দ্রুত আমাদের ভাই শরীফ ওসমান হাদির বিচার করতে না পারলে বাংলার জনগণ আপনাদেরকে হাসিনার মধ্যে দেশ থেকে বিদায় করতে বাধ্য হবে। আপনারা একটা তালবাহানা শুরু করেছেন, আশ্চর্য লাগে। একটা যুবক ছেলে এই বয়সে দিনে দুপুরে জুমার নামাজের পরে শুট করে 6 ঘন্টার মধ্যে তার খুনি হাওয়া হয়ে গেল। এটা কোন রাষ্ট্র হইল? এটা কোন রাষ্ট্র? শুক্রবার দিন জুমার নামাজের পরে যদি আমার ওইভাবে শুট করে দিয়ে একজন পালায় যেতে পারে, আরে ভাই তাহলে আমরা নিরাপত্তা কোথায় বলে? আপনি, আমি, আমরা, আরে মিয়া শরীফ ওসমান হাদির মতো পরিচিত ব্যক্তি যদি দেশে খুনের বিচার না হয়, আমরা আমার বিচার হইব? তাহলে এটা কোন রাষ্ট্র হইল? আর আফগানিস্তানের দিকে তাকায় দেখেন, সুবহানাল্লাহ, ওয়ালাউ আন্নাহুল কুরা আমানু ওয়াত্তাকু লাফাতাহনা আলাইহিম বারাকাতিন মিনাস সামাই ওয়াল আরদ। আল্লাহ যে বলছে, যে ভূমিতে, যে জমিনে, যে জনপদের লোকেরা আল্লাহর কোরআন দিয়ে নিজেদেরকে শাসন পরিচালনা করে, কোরআন হয় তাদের সংবিধান, যে ভূমিতে আল্লাহর কোরআনের আইন চলে, তাকওয়া এবং খোদা বিরুদ্ধা থাকে, ওই জমিনে এত সময় নেওয়ার সুযোগ নাই। আর বাংলাদেশের এই পশ্চিম আইন, এই কথা করি বই পশ্চিমাদের ইংরেজদের সেই রেখে দেওয়া আইন এখনো পর্যন্ত রয়ে গেছে। চুরি বাবা খুন হয়েছে আজকে, মামলা হয় কয়েকদিন পরে, তারপরে অনেকদিন জায়গা আসামি ধরতে পারে না, এরপরে আরো কিছুদিন জায়গা চার্জশিট দেওয়া হয়, 1 বছর 2 বছর পরে দেয় চার্জশিট, আবার 4-5 বছর পরে, 7 বছর পরে রায়, এরপরে রায় হইলেই বিচার হবে না, রায়ের পরে আসামি পক্ষ আপিল করে, আবার বাদী পক্ষ আপিল করে, আবার আপিল শুনানি হয়, আবার লিপ্ত আপিল, ওরে বাবা, তারপরে রিভিউ। যে লোকের বাপ মারা গেছে, যে ছেলের বাবা মারা গেছে, বিচার চাইতে চাইতে হ্যাভুই হয়ে যায়, এরপরও বিচার পায় না। আফগানের দিকে তাকায় দেখেন, সুবহানাল্লাহ, একবারে বাচ্চা সহ কয়েকজনের মারছে এক খুনি, সাথে সাথে গভর্নমেন্টের পক্ষ থেকে, সরকারের পক্ষ থেকে, ইসলামিক কাজীর পক্ষ থেকে একটা বিশেষ টিম চলে যাবে, ওই এলাকায় গিয়ে সুষ্ঠু তদন্ত করবে, ব্যাস খুনিকে পাকড়াও করে নিয়ে আসবে, একটা বিশাল বড় স্টেডিয়ামের ভিতরে তার কল্লা ফেলে দেওয়া হবে। আর কেউ খুন করার সাহস পাবে? বলেন, সাহস পাবে? নরসিংদীর কোন খুনিরে যদি এইভাবে প্রকাশ্য দইরা 5-7 দিনের ভিতরে, 5-7 দিনের ভিতরে খুন করার, কয়দিনের ভিতরে খুন, যত বিচার যত দেরি হয়, এটা আমাদের কথা না, এটা তাদের কথা। জাস্টিস ডিনায়, জাস্টিস ডিলে। সময় যত, বিচারের সময় যত যায়, বিচার তত নাই হয়ে যায়, আলামত গুলো ধ্বংস হয়ে যায়, আলামত পয়সা যায়, পয়সা খুনের আলামত, অস্ত্র, এগুলা সব পয়সা যায়, নষ্ট হয়ে যায়, এরপরও বিচার পায় না। এটার নাম বিচার নাকি এটাও জুলুম? এটার নাম বিচার নাকি এটাও জুলুম? আবার ইংরেজদের আরেক নিয়ম, ডিসেম্বর মাসে আদালত বন্ধ থাকবে, চিন্তা করছেন? 1 মাস টানা, যারা আইন আদালত জানে এরা জানে, 1 মাস টানা যে বন্ধ রাখলেন, যেই মানুষগুলো তার মা বাবার সাথে সাক্ষাৎ করবে কারাগারে, অন্যায় ভাবে পড়ে আছে, তাদের জামিন কেমনি হবে? 1 মাস কোন অপরাধে তাকে এইভাবে আটকে রাখবেন? বিচারকদের ছুটি, নাউজুবিল্লাহ। এই আইনগুলোর ব্যাপারে আইনগুলো তুলবার সময় কি এখনো আসে নাই? এই ভুয়া আইনগুলো, এই সংবিধানের সামনে আমি শপথ করিতেছি যে এই ভুয়া আইন রক্ষা করবার জন্য আমার যা করতে হয় তা করবো। যদি রফিকুল ইসলাম মাদানীদের মতো কেউ এই আইনের বিরুদ্ধে যায়, প্রয়োজনে আমরা তাকে রাষ্ট্রদ্রোহী বলে ফাঁসি দিয়ে দিই। শপথ করে না, এই আইনগুলো রক্ষা করবে,
এই আইনগুলো এমন ভুয়া আইন, এমন শয়তানি আইন। আরে ভাই, আমার বাবারে আমার বাইরে, আরে আপনার তো কেউ মারে না, আপনি এখন হাসবেন। আপনার ভাই আপনার বাবারে কেউ মাইরা দেখুক, বুঝবেন তখন। আদালতে দৌড়তে দৌড়তে বিচার চাইতে চাইতে এক পর্যায়ে আসামির আগে বাতিলেন হয়ে পর আমার বিচার লাগলো। ওরে শয়তানি, এই আইনগুলোর ব্যাপারে কি এখনো কথা বলবার সময় আসে নাই? আমাকে বলেন, আপনি আমাকে বলেন, যদি আদালত চায়, যদি সত্যিকার অর্থে আদালত চায়, বিচারক চায়, এই একই মামলায় 1 মাসের মধ্যে রায় দেওয়া সম্ভব কিনা? বলেন সম্ভব কিনা? দুই পক্ষের উকিল নির্ধারণ হবে, সাক্ষ্য আসবে, ফার্স্ট ক্লাসে সাক্ষ্য নেওয়া হবে, ব্যাস সাক্ষ্য প্রমাণ রেডি থাকলে বিচার শেষ করে দেওয়া হবে। আরে মিয়া, প্রয়োজনে খাইলে ওই এলাকায় সব দেখবেন মানুষ ফরফরায় বলে দিবে, ঠিক কি দেখলা? এগুলা করবে না, এগুলা আপডেট করবে না, খুন সমাজের মধ্যে বাড়তেই থাকবে। আমাদের সমাজে আস্তে আস্তে খুন খারাপি বাড়তেছে না কমতেছে? চুরি, চিন্তায়, রাহাজানি, টেন্ডারবাজি, দুর্নীতি, চাঁদাবাজি কমতেছে না বাড়তেছে? আমরা এই দলের আর ওই দলের দোষ দিয়া লাভ কি? আপনি কি মনে করছেন ক্ষমতার পালাবদল হইলে এইগুলো সব চেঞ্জ হয়ে যাবো? গা এই দল আর ওই দলের দোষ না, এটা সিস্টেমের দোষ। সিস্টেম, আপনি আমি বুঝতেছি না, এটা সিস্টেম হয়ে গেছে। খারাপ লোকগুলো আজকে আপনার আমার বিচার ফায়সালা করতেছে, খারাপ লোকগুলো আজকে আমাদের সমাজের আব্বার মাতবর হইতেছে। এটা আমাদের আলামত, এটা আমাদের আলামত। দুই দলের এলাকায় দিয়া তলে তলে দুই পক্ষের কাছে টাকা নেই, দান্দা করে। আমাদের এলাকায় মনে নাই এক দলের লোক ঝগড়া লাগছে, এরেও গিয়া খুঁজা দেয়, পরে একসাথে দরবার করে কিছু টাকা খায়। আমাদের এলাকার একটা দরবারের কথা বলবো। এক দরবারের মধ্যে 5,000 টাকা দিছে, 5,000 টাকা দিছে তার পক্ষে রায় দেওয়ার জন্য। আমাদের সমাজে, আমাদের সাধারণ মানুষের মধ্যে আর একটা আশ্চর্য সমস্যা আছে। সেটা কি? আমি আলহামদুলিল্লাহ পূর্বতলায় নেত্রপুরে ছোট মানুষ হইলেও দরবার সালিশ কিছু করার সুযোগ হয়েছে, আল্লাহ তাআলা করছেন। মানুষ মনে করে যে হুজুর আসলে ভালো বিচার পাবো, অনেক সালিশে বিচারে গেছি। একটা বিষয় দেখলাম, আমাদের সমাজের মানুষ ন্যায় বিচার চায় না, আমাদের সমাজের মানুষ নিজের পক্ষে বিচার চায়। এটা আমি একবার সব বিচার দিয়া দেখছি। ন্যায় বিচার চায় না, সঠিক বিচার চায় না, চাই কি আমার পক্ষে। বিচারটা কি হইল? আমার পক্ষে। তো এই জিনিসটা অবাক হওয়া। এই কাজটা করবার জন্য যেই নেতা তার পক্ষে বিচার ফাইসালা দিবে, তার টাকাও দেয়। কি দেয়? টাকা দেয়। কি জন্য? ন্যায় বিচারের জন্য না, আমার ন্যায়টা পাইয়া দেয় এই জন্য না, আমার পক্ষে আসে। রায় কি? 5,000 টাকা দিচ্ছে, বাস্তব গণনা দিতেছে 5,000। বিচার সালিশ সব শুরু হয়েছে। বিচার সালিশে এক পর্যায়ে যে 5,000 টাকা দিছে, এই দরবারের যে নেতা মাতবর রায় দিছে উল্টা। এমন যে 5,000 টাকা দিছে নেতার দিকে চায় একটু আড়া থেকে এমন করতেছে। এখন নেতা কয় কি করবো, পাশে দরবার লয়ে গেছে দর্শে। নেতা কি কয়, কি করবো পাশে দরবার গেছে গা, তুমি তো মাছ দিছ, হ্যাঁ দিছে 10, বিচার শেষ। হাসতেছে অনেক মাসলুম মানুষ। কত কষ্ট, তার একটু জায়গা রাখছে, এই জায়গাটা জোর করে দখল করে লয়ে যেতেছে গা, একটু ব্যবসা প্রতিষ্ঠান করতেছে, জোর করে নিয়ে যেতেছে। এই বিচার পাওয়ার জন্য এই মানুষগুলো যখন এই দরবারীদের পিছনে ঘুরে, এরা এই মাসলুম মানুষগুলোর কাছ থেকে টাকা নিয়ে ওদের বিরুদ্ধে অবিচার করে, জুলুম করে। আল্লাহ তাআলা এদেরকে হেদায়েত দান করুন। এই ধরনের বিচার সালিশ যারা করবে, আল্লাহ তাআলা তাদেরকে গরম জাহান্নামের নরকের ভিতরে গরম পেরাক দিয়া, লোহার পেরাক দিয়া, একেবারে লোহা একেবারে পুড়তে 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 লাল হয়ে যায় না, ওই লাল পেরাক দিয়া একটা কার্টুনের ভিতরে ওরে ঢুকাইয়া সব দিক থেকে পেরাক মাইরা ওই রকম আগুনের তক্তা দিয়া পেরাক মাইরা একবার বাক্সবন্দি করে তারা বইরা রাখা। কি বড় শাস্তি, কি কঠিন শাস্তি। আল্লাহ তাআলা আমাদেরকে এই ধরনের মাতবরি থেকে হেফাজত করুন। আমিন।
যে কথা বলতেছিলাম যে আল্লাহ তাআলার নির্দেশনা কি? আল্লাহ তাআলা বলতেছেন আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফস ফাকান্নামা কাতালান নাস জামিআ। যে ব্যক্তি কোন ভাইকে, মুমিন ভাইকে হত্যা করলো, সে যেন পুরো জগৎকে হত্যা করলো। আপনি চিন্তা করেন, একবার কল্পনা করে, একটা লোক পুরো পৃথিবীর সব মানুষকে মেরে ফেলছে, আল্লাহর কাছে বিচার কি কল্পনা করা যায়? তাইলে আল্লাহ বলতেছে, আল্লাহর কথা, এটা কিন্তু কোন মুফতি মৌলানা কিংবা হুজুরের কথা না, এদেশের কোন সাইকোলজিস্ট বক্তা কিংবা কোন তাবেঈ সাহাবী, এমনকি নবীদের কথা না। সরাসরি আল্লাহ বলছেন ফাকান্নামা কাতালান নাস জামিআ। সমস্ত মানুষকে হত্যা করার চাইতে আল্লাহর কাছে একজন মুমিনকে হত্যা করার গুরুত্ব সমান। আবার আল্লাহ বলছেন ওমান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাস জামিআ। না, যে